বন্ধুরা, এত বৎসর সংসার করে এইটুকু বুঝে গেছি যে মুখ বন্ধ করে চুপ করে থাকলে যেটা এনে দেবে, যেটা করবে, মানে যেইভাবে তোমাকে চালাবে, তুমি যদি সেইভাবে চলো তাহলে দেখবে কোনো জলটুকুও লড়বে না। কিন্তু তুমি যদি তোমার সেই মনের চাহিদা ইচ্ছা পূরণ করতে চাও, মানে তোমার কি আছে, কি লাগবে, তোমার আজকে হয়তো এটা একটা বায়না হলো, এটা করব, এখানে ঘুরতে যাব, এই জিনিসটা খাবো, এটা করব, সেই রকম যদি চাহিদা করতে চাও তাহলেই দেখবে সেই সংসারেই কিন্তু অশান্তি শুরু হয়ে যায়। আর নিজের ইচ্ছা মতন কিন্তু মানে মেয়েদের যে একটা জীবন আছে না, সত্যি কথা বলতে মেয়েরা নিজেদের ইচ্ছা মতন কিছুই করতে পারে না। আমরা সবসময় বলি যে মেয়েরা স্বাধীন, মেয়েরা স্বাধীন, কিন্তু মেয়েরা কিন্তু সত্যি কথায় আজ অবধি কিন্তু মেয়েরা পরাধীন হয়েই থাকলো। যতই লড়াই করো, যতই ইয়ে করো, তাও দেখবে মেয়েদেরকে বলবে যে একটু মানিয়ে নাও, একটু মানিয়ে গুছে নাও, পরের সংসারে গেলে একটু মানিয়ে গুছে নিতে হয়। কিন্তু দেখো, মানিয়ে গুছে নিতে নিতে কি হয়, একটা সময় একটা মেয়ে হয়তো নিজেকেই শেষ করে দেয়, তারপরেও দেখা যায় সে আর মানিয়ে গুছিয়ে নিতে পারছে না। তো এই যে জীবনটা দেখবে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়, কিন্তু কোনো ছেলেকে তো কখনো বলা হয় না যে তুমি মানিয়ে নাও, গুছিয়ে নাও, তুমি তোমার মতন ইয়ে করে নাও। একটা মেয়ে সমস্ত কিছু সেরে তার শ্বশুরবাড়িতে আসে, দেখো তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসে, কিন্তু কই ছেলেটাকে তো যেতে হয় না তার মানে বাড়ি ছেড়ে অন্য জায়গাতে, সে তো তার বাবা মায়ের কোলেই থাকে। তারপরেও দেখবে মেয়েদেরকেই বলা হয় মানিয়ে নাও, গুছিয়ে নাও। মেয়েরা কিন্তু সবসময় মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্যই শ্বশুরবাড়িতে এসে সংসার করে। সে দেখো কান্নাকাটি করে বাবা মার সংসার থেকে চলে আসলেও পরক্ষণেও হাসি মুখে কিন্তু শ্বশুরবাড়িতে দেখবে সমস্ত কাজ করতে থাকে, চোখ মুখ বন্ধ করে কিন্তু করে। শ্বশুর শাশুড়ি যে যাই বলুক না কেন, সে কিন্তু চেষ্টা করে যে আমি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব। কিন্তু দেখো, আমি নিন্দা করছি না, যার মেয়ে আছে বা ছেলে আছে, ছেলেও যেমন মেয়েও তেমন, সবাই সমান। তবে এখনকার দিনে অনেককেই শোনা যায় জামাই ভালো, ছেলের বউ ভালো না। এটা কেন হয় বলুন তো? জামাইকে আমরা খুব আদর করি, আর জামাইকে কিন্তু কোনো ইয়ে করি না, কিন্তু ছেলের বউ যখন ঘরে আসে, ছেলের বউকে তো আমরা সেইভাবে আদর করি না। তো ছেলের বউটা ভালো হবে কি করে? পরের যে মেয়েটা আসে সেই মেয়েটাকে আদর করে দেখি না যে সেই মেয়েটা আপন হয় কি না। সেই মেয়েটাকে কিন্তু পরের মেয়ে ভেবেই কিন্তু আমরা রাখি। কখনো ভাবি না সেই মেয়েটা আমার বাড়ির হয়ে এসছে, আমার ছেলের যত্ন করছে, আমার ছেলের যত্ন এতদিন আমি করেছি, এখন তো সে দেখছে, তার দায়িত্ব পড়েছে। তো সেই মেয়েটাকে নিজের মেয়ের মতন করে একটু ভেবে দেখুন। সেই মেয়েটাও চাইছে আপনার সংসারের ভালো মন্দ, আপনার সংসারের সুখ শান্তি কিন্তু সেই মেয়েটা চায়। ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে সেই মেয়েটাও কিন্তু বারবার আপনার ছেলের ভালোর কামনা করেই প্রার্থনা করে। তো এটাই বুঝতে হবে যে পরের মেয়েকে যেমন নিয়ে আসবো, সেও যেমন আমার ঘরের একজন, এবং পরের ছেলে যে সেও কিন্তু একজন। তো পরের ছেলেকে যদি ভালোবাসতে পারি, পরের ছেলেকে যদি ছেলের মতন দেখতে পারি, তাহলে পরের মেয়েকে কেন দেখতে পারবো না? পরের মেয়েকে দেখবেন এখনও অনেক সংসারে শাশুড়ির বৌমা খুব মিল আছে, কেন থাকে জানেন? তারা হচ্ছে পরের মেয়েকে নিজের মেয়ের মতন মনে করে। পরের মেয়ে দেখবেন তার বাবার বাড়িতে অনেক আদর, অনেক চাহিদা মেটায়, কারণ সে হয়তো বেলা করে ঘুম থেকে ওঠে, হয়তো বা কিছু ইচ্ছা না করলে করলো না, খেতে চাইলে আবদার করলো, সেটা কিন্তু দেখবেন শ্বশুরবাড়ি এসে করলে বলবে ন্যাকামো, এগুলো কেন করছো? যেই শ্বশুরবাড়িতে এই ন্যাকামোগুলো শাশুড়ি মা মেনে নেয়, সেই বাড়িতেই দেখবেন সেই শাশুড়ি বৌমার মধ্যে গভীর একটা মা এবং মেয়ের মিল থাকে। এটাই কিন্তু বাস্তব, অনেক জায়গায় লক্ষ্য করবেন। আর এটা যারা করতে পারে না, সেই জায়গাতে গিয়েই দেখবেন সেই শাশুড়ি বৌমার কিন্তু দ্বন্দ্ব লেগে যায়। তো এই হচ্ছে মানে আমাদের সমাজ, আর এই সমাজেই আমরা বাস করছি, কিছুই করার নেই। এইভাবেই চলতে হবে, এইভাবেই সমস্ত কিছু করতে হবে। আমাদের জীবনটা এরকম মেয়েদের, এর জন্য আমাদের স্বাধীনতা বলে কিন্তু কিছুই নেই। এখনও পরাধীন, জানি না আমরা কবে স্বাধীন হব। যতই ইনকাম করি, যতই সমাজে চলি, তাও কিন্তু পরাধীন। তো এই পরাধীন জীবনটাকে নিয়েই হাসি আনন্দ করে কাটিয়ে দিতে চাই। তো এটাই হচ্ছে মূল কথা। তো যতই পরাধীন থাকো আর যাই থাকো, সুখে স্বাচ্ছন্দ্যে সবসময় হাসি মুখে যে চলতে পারে, হাসি মুখে যে সব কিছু করতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের কথা। কারণ হচ্ছে তুমি সব সময় যদি বলো যে না আমি কিছু পাইনি, আমার কিছু হয়নি, আমি আর পারবো না, মানিয়ে নিতে পারবো না এটা, তাহলে একটা অশান্তির সৃষ্টি হবে, এর থেকে আর কিচ্ছু বেশি হবে না। এই সমাজে তোমাকে
সত্যি কথা বলতে আমিও বলছি, সবাইকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়, তবেই সংসারটাকে শান্তিতে রাখা যায়, না হলে কিন্তু নয়। যদি দুজনেই একরকম হই কোনো দিন সংসার শান্তিতে আসে না। তো যাই হোক, তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে অনেক কাজ কিন্তু সংসারের করে ফেললাম। সেই আগের দিনের মাছ ভাজা থেকে শুরু করে একদম সকালে ঘুম থেকে ওঠার পরের থেকে রান্না বান্না সমস্ত কিছু, ধোয়া কাচা, বাসন ধোয়া সব করে টোরে একদম দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে চলে এসে সিঁদুর পরবো। আজকে না মাথায় শ্যাম্পু দেইনি, কিন্তু মাথাটা ভিজিয়েছি, প্রচণ্ড গরম। তো কালকে আমার হাজব্যান্ড বলছিল যে মাথাটা পুরো ভিজিয়ে স্নান করবে, তাহলে দেখবে মাথা ঠান্ডা থাকে। যাই হোক, আজকে ওর কথা মতন পুরো চুলগুলো সব ভিজিয়ে দিলাম। তো সত্যি মাথাটা ঠান্ডা হয়েছে। তো চুলগুলো ভেজাই না এই কারণে যে গরমে চুল ছেড়ে রাখতে পারি না, প্রচণ্ড গরম লাগে। আর গরমটা তো জানো কদিন থেকে যা গরম পড়েছে, মানে ভাবাই যায় না। তো যাই হোক, স্নান সেরে এসে তো মেয়েদের আমাদের প্রথম একটাই কাজ, যে হচ্ছে সিঁদুর পরতে হয়। যাই হোক, সিঁদুরটা পরে নিচ্ছি। আর বিকেলের কিছু কাজ নেই, ভাবলাম যে সিঁদুর টিঁদুর পরে একটু খাওয়া দাওয়া করব, তারপরে একটু ঘুমাবো। কিন্তু দেখো সেটা হয় না, বললাম না, মেয়েদের কাজ একটার পর একটা কিন্তু লেগেই থাকে। তো সিঁদুর পরেই চলে গেলাম একদম ডাইরেক্ট খাওয়ার জায়গায়, কারণ মেয়ে হচ্ছে পুজো দিয়েছে। তো দেখো, মাছের ঝোল আর আমের টক এটা নিয়েই আমি বসে গেছি। আর হচ্ছে গিয়ে ভেন্ডি ভেজেছিলাম, সেইগুলো আজকে আমি আর খাবো না, কারণ ভাজি খুব একটা পছন্দ না আমার তরকারির মধ্যে। যাই হোক, মাছের ঝোলটা পাতলা মাছের ঝোল করেছি, কিন্তু খুব টেস্ট হয়। তো ঘুমাবো আর কোথায়, দেখো তার মধ্যে নিয়ে এসছে অনেকগুলো মাছ। এই দেখো, এখানে হচ্ছে ট্যাংরা মাছ আছে, পাবদা আছে, আর হচ্ছে ওই বাইন মাছ বলি আমরা, যেটাকে সাপের মতন দেখতে হয়। অনেকে হয়তো ঘৃণা করে, খেতে চায় না, কিন্তু লোকাল ধরা মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো যেহেতু নিয়ে এসছে এই মাছগুলো দুজনে মিলেই কাটলাম। দুজনে মিলে কেন কাটলাম, ওই বাইন মাছগুলো পিছলে যায়, আমি ঠিক কাটতে পারি না ভালো করে। যাই হোক, কাটাগুলো তুলে দিলাম, আমার হাজব্যান্ড সব ঘষে পরিষ্কার করে দিয়েছে। তারপরে দেখো নুন দিয়ে একদম মানে রোগড়ে একদম খুব পরিষ্কার করলাম। পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, ধুয়ে ভেজে টেজে রেখে দেবো। কারণ হচ্ছে এই মাছগুলোকে আজকে আর করবো না, করলেও রাত্রেবেলা রান্না করব। আর মানে এখন আর করব না, এখন বিকেল 3:30 4টা বাজে। তো এখন আর এই মাছগুলো রান্না করব না। দেখো সব মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছ কিন্তু অনেকগুলোই নিয়ে এসছে, লোকাল মাছ তো সহজে পাওয়া যায় না। আর আমরা কিন্তু বড় মাছ খুব কম খাই, আমার ভিডিওতে দেখবে বড় মাছ চলেই না বলতে গেলে আমার বাড়িতে। আর এই ছোটো মাছগুলো পেলে পরেই আমাদের একমাত্র আনে। আর আজকে গেছিলো মানে রামগঞ্জের ওইদিকে, যাই হোক একটা গ্রামের মধ্যে মাল দিতে গেছিলো, ওখানে গিয়ে দেখছে ওরা ধরছিল মাছগুলো, তো সেখান থেকে কিনে নিয়ে এসছে। আর এই মাছগুলো খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আর এগুলো তিস্তার যে ক্যানেল থাকে ওখান থেকেই ধরা মাছগুলো। তো যাই হোক, সেই মাছগুলোকে তো আমার কাটতে আর ধুতেই তো আজকের দিন প্রায় শেষ, যে কী আর করব। যাই হোক, তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এতে একরকম মাছ না, তো অনেক রকমের মাছ আছে। তো মাছগুলোকে শুধু আজকে কিন্তু ভেজেই রাখবো, আর কিছু করব না। তো মাছ ভেজে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের প্রতিটা মুহূর্তে সবার আগে এই ভিডিওগুলো দেখতে পাবে। আর ভিডিও করছি অনেক দিন ধরে। যাই দেখো, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এইভাবেই রেখে দেবো। তো আমি চলে যাচ্ছি, সকলে ভিডিওটা দেখো, টাটা বাই বাই।